শক্তিতে জেগে উঠেছে প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইরান। তার কফিন যখন যাচ্ছে কারবালা প্রান্তরে, ঠিক তখনই হুলের মাসুল গুনছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতের 85 মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে বাহরাইন কুয়েতের মার্কিন স্থাপনায় ধ্বংসযজ্ঞ শুরু করে তেহরান। ইরান জুড়ে চলছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। পুরো দেশটির মানুষ যেন প্রিয় নেতার শোকে ডুবে আছে। ঠিক এমন সময় আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কা আগে থেকেই ছিল, আর সেই কারণেই নিরাপত্তার শঙ্কায় বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি মোজতবা খামেনি। দেশটিতে এখন তীব্র এই শোকের মুহূর্তেই নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। ক্ষমতাধর বিশ্বের সবচেয়ে আলোচিত মানুষটি হঠাৎ করেই বলে উঠলেন, আমি হয়তো মরে যেতে পারি, কারণ আমি ইরানের 1 নম্বর টার্গেট। কথাগুলো বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইতিহাসের শ্রেষ্ঠ বেঈমান ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসে 24 ঘন্টার মধ্যে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইরান। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। তীব্র শক্তিতে জেগে উঠেছে প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইরান। তার কফিন যখন যাচ্ছে কারবালা প্রান্তরে, ঠিক তখনই হুলের মাসুল গুনছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতের 85 মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে বাহরাইন কুয়েতের মার্কিন স্থাপনায় ধ্বংসযজ্ঞ শুরু করে তেহরান। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন মিত্রদেশে ক্রমাগত আঘাতের পাশাপাশি একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান। বিবৃতিতে IRGC জানিয়েছে, মার্কিন হামলার জবাবে যৌথভাবে মিসাইল এবং ড্রোন অভিযান পরিচালনা করছে IRGCর নৌ এবং মহাকাশ বাহিনী। বিবৃতিতে দাবি করা হয়েছে, বাহরাইন এবং কুয়েতে থাকা 85টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আমেরিকার দুঃসাহসের জবাব দিয়েছে তেহরান। হামলা নিয়ে কুয়েত সেনাবাহিনী বলছে, মিসাইল এবং ড্রোন হামলার জবাব দিচ্ছে দেশটি। ড্রোন প্রতিহতে কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এর মধ্যেই বিভিন্ন এলাকা থেকে আসছে বিস্ফোরণের শব্দ, যাকে মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহতের শব্দ বলছে কুয়েতের সেনাবাহিনী। ইরানে হামলা নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এদিন ইরানের 80টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী মিসাইল সক্ষমতার ওপর এই হামলা চালিয়েছে ওয়াশিংটন। ইরানি গণমাধ্যম বলছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী শিরিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।
এছাড়া কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকাগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। মার্কিন হামলার পরপরই এর বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি দিয়েছিল আইআরজিসি বাহিনী। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হচ্ছে ইরাকের নাজাফ ও পবিত্র নগরী কারবালায়। তার নামাজে জানাজায় অংশ নেবেন লাখো ইরাকি। ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন আয়াতুল্লাহ খামেনি। দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে ছিলেন অনুকরণীয়। তার জানাজা উপলক্ষে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে ইরাকে। ইরান জুড়ে চলছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা। পুরো দেশটির মানুষ যেন প্রিয় নেতার শোকে ডুবে আছে। ঠিক এমন সময়ই আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কা আগে থেকেই ছিল, আর সেই কারণেই নিরাপত্তার শঙ্কায় বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি মোজতবা খামেনি। দেশটিতে এখন তীব্র এই শোকের মুহূর্তেই নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা এখন ইরাকের পবিত্র শহর নাজাফে চলছে। তেহরান ও কোমে কয়েকদিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে তার মরদেহ নাজাফে নেওয়া হয়। সেখানে হাজারো মানুষ শোকযাত্রায় অংশ নেন। ইমাম আলী রাদিয়াল্লাহু এর পবিত্র মাজারে জানাজা ও দোয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে এই শোকের মধ্যেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রথমে সিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে হরমুজ প্রণালীর খার্ক দ্বীপেও বিস্ফোরণের খবর আসে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিরিকের মাছ ধরার ও বাণিজ্যিক জেটিতে হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হন। তাদের মিনাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে। তাদের ভাষ্য, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে নাজাফে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কফিন বহনকারী গাড়ির পাশে হাঁটছেন হাজারো শোকাহত মানুষ। কিন্তু সেই শোকের আবহকেও ছাপিয়ে আবারও যুদ্ধের বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। একের পর এক পাল্টাপাল্টি হামলায় যখন উত্তপ্ত পুরো অঞ্চল, ঠিক তখনই বিস্ফোরক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। এই মন্তব্য ঘিরে নতুন করে বাড়ছে যুদ্ধের আশঙ্কা, আর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একের পর এক পাল্টাপাল্টি হামলায় কেঁপে উঠছে পুরো অঞ্চল। ঠিক এমন উত্তপ্ত মুহূর্তেই বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি আবারও বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে এই দুই দেশ? গত 18 জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে ইরান। 14 ধারার এই চুক্তিতে উল্লেখ ছিল আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেবে ইরান। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী 60 দিন এই ব্যবস্থা বলবৎ থাকবে বলেও উল্লেখ ছিল সেখানে। কিন্তু সেই শর্ত ভঙ্গ করে গত 5 জুলাই হরমুজে 3টি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসির এই হামলার পর গতকাল মঙ্গলবার ইরানের 80টি স্থাপনা ও লক্ষ্য বস্তুতে হামলা করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।
শুধু তাই নয়, ইরান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা দুষ্ট ও অসুস্থ বলেও মন্তব্য করেন। এদিকে হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে। পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নেবে, নাকি নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ উত্তেজনা কমাবে? সবার নজর এখন সেদিকেই। মধ্যরাতের ঠুনকো শান্তি চুক্তি ভেঙে মধ্যপ্রাচ্যে মার্কিন ঔদ্ধত্যের চরম জবাব দিল ইরান। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছে তেহরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। কুয়েত থেকে বাহরাইন, পুরো মধ্যপ্রাচ্য এখন কাঁপছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর প্রতিশোধের আগুনে। মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বন্দর আব্বাস এবং বুশেহরে ৮ জন বীর ইরানি সৈন্য শাহাদাত বরণ করার পরপরই তেহরান ঘোষণা করেছিল ভয়াবহ প্রতিশোধের। আর সেই কথা মতোই হরমুজ প্রণালীর দখলদার মার্কিন বাহিনীকে স্তব্ধ করে দিয়ে হামলা চালানো হয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজের দাবি, ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনের মার্কিন নেভাল বেইজ এখন ধ্বংসস্তূপ। দাউ দাউ করে জ্বলছে আমেরিকার কুখ্যাত এই ঘাঁটির একাংশ। হামলার পরপরই বাহরাইনের রাজধানী মানামা জুড়ে বেজে ওঠে যুদ্ধকালীন সতর্কতার সাইরেন। আতঙ্কিত মার্কিন সেনা ও স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য হাহাকার পড়ে যায়। বাহরাইন স্তব্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইরানের দ্বিতীয় আঘাতটি আসে কুয়েতে অবস্থিত মার্কিন সন্ত্রাসী ঘাঁটির ওপর। একের পর এক ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ধেয়ে যায় কুয়েতের দিকে। কুয়েতের সেনাবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানি হামলা প্রতিহতের দাবি করলেও কুয়েতের আকাশে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ প্রমাণ করে দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের গতি রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মার্কিন ও পশ্চিমা ডিফেন্স সিস্টেম। মার্কিন ঘাঁটির ভেতর একের পর এক ড্রোন আছড়ে পড়ার ভিডিও ইতিমধ্যে প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানের বন্দরে হামলা চালিয়ে তেহরানকে স্তব্ধ করে দেওয়া যাবে, কিন্তু ট্রাম্পের সেই হিসাবকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে আমেরিকার ওপর পাল্টা মরণ কামড় বসালো ইরান। বিশ্ববাসীকে ইরান স্পষ্ট বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির দিন শেষ। আমেরিকার প্রতিটি হামলার জবাব এখন সরাসরি তাদের ঘাঁটিতে গিয়ে আঘাত হানবে। কুয়েত এবং বাহরাইনের মাটিতে আমেরিকার এই চরম বিপর্যয় কেবল শুরু মাত্র। প্রতিরক্ষাবিদদের মতে ইরান যেভাবে একযোগে একাধিক দেশের মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল, তাতে মার্কিন সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে গেছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাততাড়ি গোটানোর সময় কি তবে চলে এলো? ট্রাম্পের আগ্রাসনের মুখে ইরানের এই রাজকীয় ও বিধ্বংসী পাল্টা জবাব বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে।
জানাজার মাঠটি যেন নিমিষেই পরিণত হয়েছে এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে। লাখো মানুষের হাতে হাতে ঘুরছে ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহুর ছবি, যেগুলোকে তারা দেখছে সরাসরি টার্গেট হিসেবে। আর সেই জনসমুদ্রের মাঝখানেই ঝুলছে এক বিশালাকার ব্যানার, যেখানে ট্রাম্পের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা ওয়ান্টেড, পুরস্কার $10 কোটি। ক্ষুব্ধ ইরানিরা ট্রাম্পের সেই ছবির ওপর থুতু ছিটিয়ে লাথি মেরে তাদের বুকের ভেতরের জমানো ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি সেই ভয়াবহ যৌথ হামলায় খামেনি শুধু একা যাননি, তার পুরো পরিবারই শেষ হয়ে গেছে। এমনকি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন মোস্তফা খামেনি। সেই দগদগে ক্ষত এখন ইরানিদের পাগল করে তুলেছে। এদিকে এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য যেন আকাশ ছোঁয়া। জানাজার ঠিক আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চরম ধৃষ্টতা দেখিয়ে উপহাসের ছলে বললেন, ওদের এই কান্না সব নকল, খামেনিকে ইরানের কেউ ভালোবাসে না। এখানেই থামেননি ট্রাম্প। ইরানি নেতাদের বিদ্রুপ করে তিনি আরো বলেন, ওরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, তো চাইলে এক আঘাতেই সবকটাকে শেষ করে দিতে পারি। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য জ্বলন্ত আগুনে একেবারে পেট্রোল ঢেলে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় সমস্ত নীল নকশা এখন খামেনির কফিনের পাশে ধুলোয় মিশে গেছে। আমেরিকা বনাম ইরানের এই সংঘাত এখন আর কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ব্যক্তিগত প্রতিহিংসার রুদ্ধশ্বাস অধ্যায়ে। তেহরানের এই অস্ত্রসিক্ত রাজপথ থেকে ধেয়ে আসা প্রতিশোধের যে প্রলয়ঙ্কারী ঝড় আমেরিকার দিকে এগোচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন সেই ঝড় সামলাতে? ক্ষমতাধর বিশ্বের সবচেয়ে আলোচিত মানুষটি হঠাৎ করেই বলে উঠলেন, আমি হয়তো মরে যেতে পারি, কারণ আমি ইরানের 1 নম্বর টার্গেট। কথাগুলো বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প কয়েকদিন আগেও ইরানকে একের পর এক সামরিক হামলার হুমকি দিচ্ছিলেন, সেই ট্রাম্পই এবার প্রকাশ্যে স্বীকার করলেন নিজের জীবনও ঝুঁকির বাইরে নয়। তাহলে কি সত্যি ইরানের নিশানায় ট্রাম্প, নাকি এটি আরো বড় কোনো কৌশলগত বার্তা? ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারায় সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেন যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের আগের নেতারা নেই, পরের নেতারাও নেই, এখন নতুন নেতৃত্ব এসেছে, তারাও হয়তো থাকবে না। আর জানেন কি, আমিও হয়তো থাকবো না, কারণ আমি তাদের 1 নম্বর টার্গেট। প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন নিজেকেও সম্ভাব্য হত্যার লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। শুধু এটুকুতেই থেমে থাকেননি। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প আরো স্পষ্ট ভাষায় বলেন, আমি ইরানের কিল লিস্টে 1 নম্বরে আছি। টিকটকে 1 নম্বর হতে আমার বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমি হত্যার তালিকায় 1 নম্বরে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত জানিয়ে দিলেন, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে একই সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও কঠোর অবস্থান নেন ইরানের বিরুদ্ধে। তিনি বলেন, ইরান যদি আবার হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র 10 গুণ বেশি শক্তি দিয়ে জবাব দেবে। ট্রাম্পের ভাষায়, ওরা আঘাত করলে আমরা আরো অনেক বেশি শক্তি দিয়ে আঘাত করি, তাদের চেয়ে আমাদের অস্ত্র অনেক উন্নত। তবে কূটনীতির ব্যাপারে ট্রাম্পের অবস্থান আগের চেয়ে আরো কঠোর হয়ে উঠেছে, কারণ তিনি সরাসরি বলেন, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ট্রাম্পের এসব মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই 2 দেশের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী ট্রাম্পকে অপরাধী ও হত্যাকারী বলে আখ্যা দিয়ে বলেন, শক্তির ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে। একদিকে ট্রাম্প বলছেন, আমি ইরানের 1 নম্বর টার্গেট, আমি হয়তো মরে যেতে পারি। অন্যদিকে আবার একই ট্রাম্প নতুন হামলার হুমকি দিচ্ছেন এবং বলছেন প্রয়োজন হলে আরো বড় আঘাত আসবে। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।